আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সৌদি আরবের আল ইনজাজ কোম্পানি সম্পর্কে কিছু কথা বলবো, একটু ধৈর্য সহকারে থাকবেন। সৌদি আরবের আল ইনজাজ কোম্পানি অনেক পুরনো একটা কোম্পানি, অনেক ভালো কোম্পানি, ডাইরেক্ট কোম্পানি। আর আল ইনজাজ কোম্পানির কাজগুলো কি আপনাদের বলি। তো আল ইনজাজ কোম্পানির কাজ হচ্ছে মূলত কনস্ট্রাকশন লাইনের কাজ। আপনার বিল্ডিংয়ের কাজ, তারপর হচ্ছে পাইপ ফিটারের পাইপ লাইনের কাজ, তারপর হচ্ছে আপনার ওভারব্রিজের কাজগুলো করে আল ইনজাজ কোম্পানি, এই কাজগুলো করে। আরও বিভিন্ন কাজ আছে। আর আরেকটা কথা বলি, আল ইনজাজ কোম্পানি অনেক আগেকার কোম্পানি, তো অনেক আগেকার কোম্পানি। এর হচ্ছে বিভিন্ন এখন ভাই হয়ে গেছে, আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। তো তারা কি করছে, তারা হচ্ছে বিভিন্ন, ওরা ভাই যখন আলাদা আলাদা হয়ে গেছে, ব্যবসা আলাদা হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের নাম আলাদা আলাদা দিছে। তো এটা কেন বলছি, কারণ হচ্ছে আমাদের দেশ থেকে অনেক সময় আল ইনজাজ কোম্পানির লোক নিয়ে আসে। আল ইনজাজ কোম্পানির নামে লোক ইন্টারভিউ নেয় আমাদের দেশে। ইন্টারভিউ নেওয়ার পরে তারপর অন্য কোম্পানি হয়ে যায়। তো অন্য কোম্পানি হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওই যে ওদের ভাই, ওদের কোম্পানিটা আলাদা, ওই আল ইনজাজ কোম্পানির নামে ওই ওই লোকগুলো নিয়ে আসে। তো তো এমন অবস্থা। আর আসলে কনস্ট্রাকশন লাইন আল ইনজাজ কোম্পানির তখন কিন্তু সৌদি আরবে কনস্ট্রাকশন লাইনে কাজ করা অনেক কঠিন। কনস্ট্রাকশন লাইনে কাজ করা অনেক কঠিন, কারণ কি এই দেশে রৌদ্র, বৃষ্টি, শীত। রৌদ্রের সময় তো অনেক রৌদ্র থাকে, রৌদ্রের মধ্যে কাজ করা, রৌদ্রের ভিতরে কাজ করা অনেক কঠিন। তো এখন এখন বৃষ্টি পড়ছে, দেখেন বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টির এতে। আর একটা এখানে র্যাম কোম্পানির কাজ চলছে, র্যাম কোম্পানির কাজ চলছে এখানে। আর এম লেখা দেখেন, অনেক এখানে অনেক এরিয়া র্যাম কোম্পানির কাজ চলছে। তো অনেক সৌদি আরবে এই কনস্ট্রাকশন লাইনের কাজগুলো করতে অনেক কঠিন হয়। কারণ হচ্ছে অনেক রোদ্রে কাজ করতে হয়। তারপর যখন শীত হয়, অনেক শীত পড়ে। আবার এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ভিতরে কাজ করছে, সবাই বৃষ্টির ভিতরে কাজ করছে। তো বৃষ্টির ভিতরে মূলত কাজ করতে হয় না, ভিতরে আসি। আমার এখানে আবার হয়েছে, বৃষ্টি পড়ছে, ছায়ায় এতে আসি, ছাউনিতে আসি। তো আল ইনজাজ কোম্পানিতে যারা আসবেন, আর একটা সুখবর দেব। আল ইনজাজ কোম্পানির একটা সুখবর দেব, আপনারা যদি লেবারে আসেন তো অবশ্যই ড্রাইভিংটা শিখে আসবেন, শিখে আসার চেষ্টা করবেন। ড্রাইভিংটা শিখে আসলে কি হবে, আপনি হচ্ছে বলতে পারবেন যে ভাই কি বস, আমি তো ড্রাইভিং জানি। তো যদি করতেন তাহলে ভালো হতো। তারপরে কোম্পানি জিজ্ঞেস করে, আপনারা যখন আসবেন তখন জিজ্ঞেস করে কি যে কোন কাজ জানো। যখন বলা যাবে কি যে ড্রাইভিং জানি, সেই সূত্রে হচ্ছে কোম্পানি নিজে করে দেয়, আপনার ড্রাইভিং লাইসেন্স করে দেয়, গাড়ি চালাতে দেয়। যখন আপনারা লেবার আসবেন তখন 800, 1000 বা 1200 রিয়াল স্যালারি ধরবে। এখন এর ভিতরে খাওয়া দাওয়া আপনাকে আবার হিসাব করতে হবে, কিছু ওভারটাইম আছে। তো ওভারটাইমের কথা সব সময় হয়তো বলা যাবে না, সব সময় আপনার ওভারটাইম নাও থাকতে পারে। 300, 400, 500 এরকম ওভারটাইম হয় কিছু সময়। আর কনস্ট্রাকশন লাইনে সাধারণত ওভারটাইম হয়। তো দেশ থেকে যখন আসবেন ওভারটাইমের চিন্তা করে আসবেন না, কারণ ওভারটাইম যদি না হয়, ওভারটাইমের চিন্তা করে আসবেন না। আপনার এখানে খরচ আছে, কিন্তু আপনার 1000 রিয়াল যদি স্যালারি ধরে, আপনার খরচ আছে হচ্ছে কিছু না হলে 500 রিয়াল খরচ হবে। মোবাইলে 100 রিয়াল মোবাইলে খরচ হবে। তারপর খানা টানা 400-500 রিয়াল খরচ হয় আর কি। যদি কম করে খরচও করা যায়, 400-500 রিয়াল খরচ হয়। তো একটু হিসাব নিকাশ করেও আসবেন কি যে এই স্যালারিতে, আমি যে স্যালারিতে আসবো, আপনারা যে স্যালারিতে আসবেন, সেই স্যালারিতে আপনার পোষাবে কিনা। কারণ 1000 রিয়াল যখন একটা লেবারের স্যালারি ধরে, তখন 1000 রিয়ালের ভিতরে যদি 500 রিয়াল আপনার খরচা হয়ে যায়, 500 রিয়ালে হয় 15,000 বাংলাদেশি, আমাদের দেশি বাংলাদেশি 15,000 টাকা হয় বাংলাদেশি। কিছু ওভারটাইম যদি হয় হয়তো বা 25-30 হাজার টাকা এমন পাঠাইতে পারে লেবাররা। যদি আল ইনজাজ কোম্পানিতে আসতে চান, আপনারা অবশ্যই ড্রাইভিংয়ের কথা বলবো, ড্রাইভিংটা শিখে আসবেন। আল ইনজাজ কোম্পানির ভিতরে
আপনার বড় বড় এক্সকাভেটার, তারপরে বড় বড় গাড়ি, আপনার বড় গাড়িগুলো আলিনজাজ কোম্পানিতে, যেহেতু মাটি টাটি সমান টমান করে, তারপর মাটি কাটে, তারপর রোডের বিভিন্ন কাজে ওই গাড়িগুলো ব্যবহার করে, বড় বড় গাড়িগুলো ব্যবহার করা হয়। আর একটা কথা হচ্ছে, যখন আপনি যদি নাই শিখে আসেন, এখানে কিছু টাকা দিয়ে আপনি কারো কাছ থেকে বিভিন্ন জায়গায় নিজের কোম্পানির ভিতরে তো গাড়ি থাকে, তো ওই গাড়ির ওদের কাছে আপনি কিছু টাকা পয়সা দিয়ে বা সম্পর্ক করে যেভাবেই হোক আপনি গাড়িটা শিখে নিতে পারেন। শিখে নিয়ে নিজের টাকা দিয়ে যদি লাইসেন্স করেন, সেই ক্ষেত্রে হয় কি, আপনাকে তাড়াতাড়ি গাড়িটা দিয়ে দিবে। আর মানে গাড়ি ড্রাইভিং লাইসেন্সটা নিজে করলে তাড়াতাড়ি গাড়িটা দিয়ে দিবে। তাড়াতাড়ি গাড়িটা দিয়ে দিলে আপনার ওখান থেকে আপনার যদি 1000 স্যালারি হয়, কোম্পানির লোক যখন নেয় তখন একটু স্যালারি কম দেয়। একটা ড্রাইভারের স্যালারি কিছু না হলেও 2000 রিয়াল আপনাকে যখন কোম্পানি থেকে নেবে তখন একটু কম টাকা দেয়, কম স্যালারি দেয় আর কি। আস্তে আস্তে তারপর পরবর্তী ওর ধাপে ধাপে গান বাড়ে। বিদেশ খাটতে হলে তো অনেক দিন খাটতে হবে, ধাপে ধাপে স্যালারিটা বাড়বে। তো এখানে করলেও হবে লাইসেন্সটা, কিন্তু এখানে আবার আপনার কন্টাকে লাইসেন্স করা যায়। সৌদি আরবে কন্টাকে লাইসেন্স করা যায়। লাইসেন্সটা আপনার হচ্ছে এখানে অনেক টাকা লাগে। যদি কন্টাকে বড় লাইসেন্স করেন সেই ক্ষেত্রে 2 লক্ষ টাকার কাছাকাছি লাগবে। 2 লক্ষ টাকার কাছাকাছি, অত টাকা লাগবে না। আর ছোটো লাইসেন্স করলে আপনার ছোটো গাড়ি, পিক আপ গাড়িগুলো চালাতে পারবেন কোম্পানির। আর যেহেতু আপনার আলিনজাজ কোম্পানির গাড়িগুলো হচ্ছে সব বড় বড়, সেই ক্ষেত্রে বড় গাড়ির লাইসেন্স করা লাগবে। যদি আপনি না জানেন বা অল্প জানেন গাড়ি, সেই ক্ষেত্রে তো সেই হয়তো বা 3000-4000 রিয়ালে কন্টাকে লাইসেন্সগুলো এই দেশে করে। আপনার যাওয়া লাগবে না, কিছুই লাগবে না, ঘরে পৌঁছায় দেবে লাইসেন্সটা। তো যাই হোক, এই কথা বললাম, মানে উপরে ওঠার, আপনার যদি উপরে যাওয়ার ইচ্ছে থাকে, কিছু টাকা খরচ হবে, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা যদি খরচ করেন, আপনার হয়তো গাড়ি পেলে আপনার ভালো পজিশনের একটা স্যালারি আসবে। শুধু আলিনজাজ কোম্পানিতে না, প্রত্যেকটা কোম্পানিতেই এই সুযোগটা আছে। তো যাই হোক, আলিনজাজ কোম্পানি সম্পর্কে কিছু কথা বললাম। অবশ্যই আপনাদের আরও কিছু যদি জানার থাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি যতটুকু জানি ততটুকু আপনাদের বলার চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।